এই রকম লেডিকেনি মিষ্টি একটা খেলে কখনো কিন্তু মন ভরবে না। আর এই রকম বাড়িতে মিষ্টি বানিয়ে খেলে দোকান থেকে মিষ্টি কিনে আনার কথা ভুলেই যাবেন। এতটাই বানানো সহজ এই মিষ্টিটি, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি এবার একটা মিষ্টি কেটে দেখাবো। রসে ভরা, জালিদার, এতটাই নরম সফট, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। চলুন এবার আমরা রান্নাঘরে চলে যাই। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে লেডিকেনি মিষ্টি। এই মিষ্টিটি আপনারা অনেকেই গোলাপ জামুন বা গোলাপ জাম বলেই থাকেন। একদমই দোকানের মতো তুলতুলে নরম সফট হবে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্ষাকালে উনুন ধরাতে একটু আর কি সময় লাগে, তাই উনুনটা ভালো করে জ্বালিয়ে নিই। উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। লেডিকেনি পারফেক্ট মিষ্টি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। গুঁড়ো দুধ, চিনি, এলাচ, নকুল দানা, সুজি। সঙ্গে এখানে আমি 1 লিটার গাই দুধ নিয়েছি। গরম করার মধ্যে এই গাই দুধটা দিয়ে দেব। আপনারা গাই দুধ না দিয়ে বাজারে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আর দুধটা আমার ছেঁকে নেওয়া ছিল। দুধটা হাই হিটে ভালো করে জাল করে নেব। আর যখনই আপনারা জালটা করবেন, একটা খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে নেবেন, উপরের সরটা যাতে না পড়ে, কারণ আমি জাল করার পর দুধটাকে ছানার পরিণত করে নেব। জাল করে নিয়েছি। এখানে আমি পাতিলেবু নিয়েছি। পাতিলেবুর এবার রস দিয়ে ছানার পরিণত করে নেব। আপনারা পাতিলেবু বা ভিনেগার দিয়ে এই ছানাটা কেটে নিতে পারেন। খুব সুন্দরভাবে ছানা পড়ে গেছে। ছানা যখনই আর কি পরিণত হয়ে যাবে, বেশিক্ষণ আপনারা উনানের মধ্যে রাখবেন না। যতটা পারবেন একটু তাড়াতাড়ি উনান থেকে নামিয়ে নেবেন। এখানে আমি পিওর একটা কাপড় নিয়েছি পরিষ্কার। এই কাপড়ের মধ্যে ছানাটা দিয়ে দেব। ভালো কিছুক্ষণ এই কাপড়টা একটা জায়গার মধ্যে রেখে দেব। তাতে কি হবে, ছানা থেকে খুব সুন্দরভাবে জলটা ঝরে পড়ে যাবে। যতক্ষণ আর কি জল ঝরছে, সেই সময়ে চিনির শিরাটা বানিয়ে নেব। এইরকমই বাটির আমি 1 বাটি চিনি নিয়েছি। 2 বাটি জল দিয়ে দেব। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জলের মধ্যে এখানে আমি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই লেডিকেনি মিষ্টিটার টেস্ট আসার জন্য এটা করছি, আপনারা এটা অবশ্যই করবেন। দুধটা খুব সুন্দরভাবে গুলে নিয়েছি। আর এখানে আমি 50 গ্রাম সুজি নিয়েছি, দিয়ে দেব এই গরম দুধের মধ্যে। চিনিটা গুলে গেছে। সেন্ট আসার জন্য এখানে আমি 5টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। যে পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি, একদম পুরো পারফেক্ট লেডিকেনি মিষ্টি হবে। আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। তাতে আপনাদের বাড়িতে বানাতে খুবই সুবিধা হবে। এই শিরাটা আমি 1 তার 2 তারের সৃষ্টি করব না। চিনি গলে যাবার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরেই নামিয়ে নেব। শিরাটা চাপা দিয়ে রেখে দেব যাতে গরমটা থাকে। ছানা থেকে সম্পূর্ণভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই হাতের তালু দিয়ে ভালো করে দলে নিতে হবে। এই কাজটাই কিন্তু একটু মনোযোগ দিয়েই করতে হবে।
কিছুক্ষণ আমি দোলে নিয়েছি। আর এখানে যে আমি গুঁড়ো দুধ আর সুজি দিয়ে রেখেছিলাম, দেখুন সুজিটা ফুলে এইরকমই হয়ে গেছে। এবার এটা দিয়ে দেব, কিছু ভালো করে মিশিয়ে আবারও আমি দোলে নেব। যাতে দলবে তাতে মিষ্টিটা খুব হ্যাঁ, কিছুক্ষণ দোলে নেওয়ার পর দেখবেন একটা আঠালো ভাব আসছে হাতের মধ্যে, এইভাবে আর কি লেগে যাচ্ছে। সেই সময়ে একটু ঘি মাখিয়ে দেবেন। আর এমনইভাবে আপনারা আর কি দোলে নেবেন, ছানার মধ্যে কোনোভাবে যেন দানা ভাবটা না থাকে। দেখুন, দেখুন, এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে। লেডিকেনি মিষ্টির শেপে গোল গোল বল বানিয়ে নেব। তার আগে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে। দিদি নাও। পরে ডো থেকে কিছুটা লেচি কেটে নেব, যেমনই আর কি সাইজের আপনারা মিষ্টিটা বানাবেন। এইভাবে গোল করে নিলাম, তারপর এইভাবে একটু চাপটা করে নেব। আর এখানে আমি নকুল দানা নিয়েছি। এই নকুল দানাটা দিলে কি হয়, মিষ্টিটা যখনই আর কি তেলের মধ্যে ভাজবো, এই নকুল দানাটা খুব সুন্দরভাবে গুলে যাবে আর মিষ্টির সম্পূর্ণ জায়গায় রসে টইটুম্বুর হয়ে থাকবে। আবারও আমি এইভাবে গোল করে নিয়ে একটা বলের আকার বানিয়ে নেব। এই দেখুন, এইরকম মিষ্টি করে করছো, ভালো বুদ্ধিটা। হ্যাঁ, নকুল দানাটা দিলে কি হয়, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা মিষ্টি বানাই, মিষ্টির আর কি ভিতরের হয়তো রসটা পৌঁছায় না, তার আগেই হয়তো শক্ত হয়ে যায় আর কি। তো এই নকুল দানা দিয়ে আপনারা বানিয়ে দেখবেন, যখনই নকুল দানাটা গুলে যাবে সম্পূর্ণ আর কি মিষ্টির জায়গায় রসে ভরা থাকবে। একটা আমি দেখাবো। এইভাবে প্রথমত একটু গোল করে এইভাবে একটু চেপে নেবেন, নিয়ে নকুল দানাটা ঠিক এইভাবে মাঝে বসিয়ে দেবেন, দিয়ে এইভাবে মুড়ে আবারও গোল করে নেবেন। একদমই সহজ বন্ধুরা, বাড়িতে আপনারা একবার বানাবেন, খুবই সুন্দর খেতে লাগে। ভালো লাগছে মিষ্টিটা তৈরি করছি। ভালো লাগছে? তোমার ভালো লাগছে মিষ্টি তৈরি করতে? মিষ্টির শেপগুলো বানিয়ে নিয়েছি, আবারও উনুন জ্বালিয়ে নেব। গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব। মিষ্টি ভাজার একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত আমি তেলটা হাই হিটে একদম পুরো গরম করে নেব, তারপরে এই কড়াটা ঠান্ডা করে নেব। আপনারা এই টিপসটা ফলো করে করবেন, খুবই সুন্দর মিষ্টি ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, আবারও উনানের মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় মিষ্টির শেপগুলো একে একে দিয়ে দেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ভাজবেন, কড়ার মধ্যে লেগে যাবে না, মিষ্টি ভেঙে যাবে না, একদমই পারফেক্ট ভাজা হবে। হালকা জাল দিতে হবে। হ্যাঁ, তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম বলে সমস্ত মিষ্টির শেপগুলো দিয়ে দেবো। মিষ্টি সব দিয়ে দিচ্ছ। লো টু মিডিয়াম আছে প্রায় 2 থেকে 3 মিনিট ভাজার পর একদমই খুন্তি দিয়ে নাড়ানাড়ি করবেন না, অটোমেটিক তেল থেকে মিষ্টিগুলো ভেসে উঠবে। এই দেখুন কত সুন্দর আর কি ভেসে উঠেছে। এই দেখুন, ভেসে ওঠার পর তারপরেই আর কি খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে দেবেন। কাটা হয়েছে এইটা আকার খুবই বড় বড় হয়েছে ভাজার পরে, তাই তো? সাইজটা বন্ধুরা দেখুন, মিষ্টি যখনই আর কি শেপে আমরা বানিয়ে নিয়েছিলাম তখনই কিন্তু এত বড় বড় ছিল না। তেলে যখনই দিলাম, ভাজা এখনও কমপ্লিট হয়নি, তার আগে দেখুন সাইজটা দেখুন কত বড় বড় হয়ে গেছে। তারপরে চিনি শিরার মধ্যে পড়বে, তখনই আরও বড় হয়ে যাবে, ডবল হবে। মিষ্টিগুলো বেশি কালো করে ভাজবো না, কালারটা দেখুন একদম পুরো গোল্ডেন কালার এসছে। একদমই হাই হিটে ভাজবেন না, লো হিটে। আর 1 মিনিট আর কি আমি ভেজে নেব। আর দিদি বলছিলেন না গো, মিষ্টির কালারটা খুব সুন্দর এসছে। এই দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো অটোমেটিক এই দেখুন
খুব সুন্দরভাবেই আর কি ঘুরে ঘুরে ভাজা হচ্ছে। আমার আর খুন্তি লাগানোর কোনো প্রয়োজন হচ্ছে না। খুন্তি আর লাগছে না। হ্যাঁ, কি সুন্দর ঘুরছে দেখো। প্রত্যেকটাই মিষ্টি দেখুন। বেশি লাল করব না, এই অবস্থায় তুলে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আবার একটু গরম করে নিয়েছি। এখানে আমি একটু রেড কালার ফুড নিয়েছি। দোকানের মতো একদমই পুরো পারফেক্ট মিষ্টিটা হবে। এটা এবারে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে গুলটে দেবো। আর চিনির শিরাটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে। গরম চিনির শিরার মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো। এবার আমি এই গরম গরম অবস্থায় এইভাবে চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পারফেক্ট মিষ্টি বানাতে গেলে একটু কিন্তু সময় লাগে, তাই আমি এই চিনি শিরার মধ্যে 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। 12 ঘন্টা বাদে আবার ফিরে এলাম। চাপাটা এবার খুলে নেব। কত সুন্দর। ওয়াও, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, যতটা ফুলেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। খুব সুন্দর হয়েছে কালারটা। এবার এক এক করে মিষ্টিগুলো প্লেটের মধ্যে তুলে নেব। এত সুন্দর হয়েছে, মানে আমি যতই আর কি মিষ্টি বানিয়েছি, আমার যেন মনে হয় জীবনের প্রথম আর কি এত সুন্দর মিষ্টি এইটাই ভালো হয়েছে। হ্যাঁ, আর বেশিক্ষণ কিন্তু আমি রেখেছিলাম, আমি প্রায় মিষ্টিতে 2 ঘন্টা 3 ঘন্টা আধ ঘন্টা করে রাখি। এইটা কিন্তু 12 থেকে 13 ঘন্টা আমি রেখেছিলাম। রাখা হয়েছিল বলে ও একখানি করেই হয়েছে। মিষ্টিটা তাহলে খাওয়া হয়ে যাচ্ছে। এবার প্লেটটা দাও নাকি? মিষ্টিটা আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, একদমই নরম সফট হয়েছে। গালে দিলেই মাত্র গুলে যাচ্ছে গো। হ্যাঁ, হ্যাঁ, এই দেখুন। দিদি বলো। কেমন লেগেছে বলো এই পুরো মিষ্টিটা? দোকানের মতন। হ্যাঁ, হ্যাঁ, দোকানের মতন। কি বলবো বন্ধুরা, এত সুন্দর লেডিকিন্নিটা হয়েছে। আপনারা গোলাপ জামুন বলুন বা গোলাপ জাম বলুন, একদম পুরো পারফেক্ট ঘরোয়া পদ্ধতিতে আমার বারে বারে দেখানোর ইচ্ছাটা বেড়ে যাচ্ছে। আর মিষ্টির মাঝে যে আমি নকুলদানা দিয়েছিলাম, এই দেখুন ঠিক কিন্তু মাঝে একদম পুরো নরম তলতলে হয়েছে। এই দেখুন, এই দেখুন। বেশি দূর এই ভিডিওটা বাড়াবো না, আপনারা বাড়িতে বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।